গতকাল রাতে আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে 9 উইকেট হারিয়ে মাত্র 153 রান করতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্টের 50-তে 21 বল আর 7 উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে কেকেআর। ম্যাচ শেষে ভেঙ্কটেশ আয়ারকে ব্যাটিংয়ের কিছু পরামর্শ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। একসময় কলকাতার হয়ে আইপিএল খেললেও বর্তমানে এই সিজনে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচিং প্যানেলের সাথে জড়িত আছেন সৌরভ গাঙ্গুলী। ভেঙ্কটেশ আয়ারকে পরামর্শ দেওয়ার সময় ছুটে গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরেন শাহরুখ খান। সৌরভ গাঙ্গুলী আন্দাজও করতে পারেননি কে তাকে জড়িয়ে ধরলেন। পিছনে ঘুরে দেখেন বলিউডের বাদশা শাহরুখ খান। সৌরভ সৌজন্যবোধে কোনো কমতি রাখলেন না। তাদের মধ্যে কি কথোপকথন হলো তা নিয়ে নিশ্চয়ই বিশেষ আগ্রহ তৈরি হবে ভক্তদের। ওই সময় শাহরুখ গিয়ে সৌরভকে বলেন, ভাগ্য তোমায় সঙ্গ দিল না দাদা, দল তো ভালোই খেলেছে। সৌরভ বলেন, ভালো খেলেছে তো তোমার দলও শক্তিশালী দেখাচ্ছে। শাহরুখ পাল্টা বললেন, শেষ ম্যাচ আমরাও হারলাম দাদা, তবে তোমার দলও কম শক্তিশালী নয়। আশা করি আগামী ম্যাচগুলো আরও ভালো খেলবে। সৌরভ তা শুনে বলেন, বেশিরভাগ ম্যাচ জিততে হবে আমাদের, দেখা যাক কি হয়। তাদের কথোপকথনের মাঝে ছেলে আব্রামকে সামনে এগিয়ে দেন শাহরুখ খান, আলাপ করিয়ে দেন কলকাতা নাইট রাইডার্সের প্রথম অধিনায়কের সঙ্গে। ছেলেকে কি বলে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আলাপ করালেন শাহরুখ খান। ওই কথা বলানোর সময় শাহরুখ খান বলছেন, ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার, আমাদের প্রথম ক্যাপ্টেন, হ্যালো বলো। তখন ছেলে আব্রামও হাত বাড়িয়ে দেয় সৌরভ গাঙ্গুলীর দিকে। শাহরুখ খানের পুত্রকে আদর করে দর্শকদের মন জয় করে নিলেন সৌরভ গাঙ্গুলী। এই দৃশ্য দেখার জন্য ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন 10,000-এরও বেশি দর্শক। এই সাক্ষাতের অপেক্ষাতেই প্রহর গুনছিলেন অনেকেই। প্রায় 7 মিনিট দুজনে একসঙ্গে কথা বলেন। তারপর ভেঙ্কটেশ ফের প্রশ্ন করতে শুরু করেন সৌরভ গাঙ্গুলীকে। শাহরুখও তাদের মঞ্চ ছেড়ে দিয়ে এগিয়ে যান মিচেল স্টার্কের কাছে। ম্যাচ জয়ের পর শেষ কবে শাহরুখ খানকে এমন বাদভাঙা উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে অনেকেই বলতে পারবেন না। শাহরুখ খানের এই ম্যাচ জিততে চাওয়ার আরও একটি বড় কারণ বিপক্ষ ডাগআউটে সৌরভ গাঙ্গুলী ও রিকি পন্টিংয়ের উপস্থিতি। কেকেআরের প্রথম মরশুমে দুজনেই ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সদস্য। তাদের হারানোর পরেও বাঁকা হাসির জায়গা রাখলেন না শাহরুখ খান। সৌরভ গাঙ্গুলীকে আলিঙ্গনে ভরিয়ে দিয়ে ফের ইডেনের বাদশা হয়ে ফিরলেন শাহরুখ খান।